আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য বিরাট একটি সুসংবাদ নিয়ে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা সঠিক তথ্যটি পাবে। তোমরা জানো অনেকগুলো তোমরা ভিডিও যে ইউটিউবে ঘুরপাক খাচ্ছে যে সেখানে অটো পাস দিচ্ছে কিনা বা সাবজেক্ট ম্যাপিং করে যে ফলাফল হবে কিনা অথবা রুটিন যে বাতিল হচ্ছে কিনা এগুলো নিয়ে অনেকগুলো কিন্তু তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, অনেকগুলো নিউজ তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু কোন নিউজটার মাঝে কোন নিউজটা সত্য সেটা কিন্তু তোমরা যাচাই করতে পারছো না। আজকে আমরা সঠিক একটি নিউজ তোমাদেরকে জানাবো যে পরীক্ষার রুটিন কি বাতিল হচ্ছে, অটো পাস দিচ্ছে কিনা মন্ত্রণালয়। আজ কিন্তু সিদ্ধান্তটি আসছে, সেই রকম একটা নিউজ আমরা তোমাদেরকে জানাবো, যে নিউজটি 100% সত্য নিউজ। এটাকে তোমরা বিশ্বাস করতে পারো, কারণ সঠিক নিউজ যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু বিভ্রান্ত হবে। তাই তোমরা সঠিক নিউজটি অবশ্যই তোমরা জানতে হবে। আর সেটা আমরা আমাদের চ্যানেল থেকে জানিয়ে থাকি। এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি বাতিল হতে পারে, এই ধরনের একটি নিউজ গতকালকে 19 আগস্ট রাত্রে কিন্তু এই ধরনের একটা নিউজ প্রথম আলো তারা তাদের অনলাইন যে পত্রিকা তারা এটি কিন্তু নিউজ করেছে। অর্থাৎ রুটিনটি যদি বাতিল হয়ে যায় তাহলে কিভাবে তারা পরবর্তীতে ফলাফল দেবে, সেটা কি অটো পাসের মাধ্যমে নাকি সাবজেক্ট ম্যাপিং করার মাধ্যমে। এসএসসি সমান পরীক্ষাগুলো স্থগিতের নতুন সময়সূচি আগামী বা 11 সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো, কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক। কারণ হিসেবে পরীক্ষার্থীরা বলছেন যে ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, পড়ালেখা ক্ষতি হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে তারা পরীক্ষার বসার মতো অবস্থা নেই। এই দাবিতে পরীক্ষার্থীরা আজ সোমবার অর্থাৎ গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার। ঢাকা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীরা জানিয়ে গেছেন দাবি পূরণ না হলে আগামীকাল মঙ্গলবার তারা আবার আসবেন। অর্থাৎ আজকে মঙ্গলবার তারা কিন্তু আবারও ঢাকা শিক্ষা বোর্ডের যে সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন, তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এই বিষয়ে আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ আজকে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্তটি আসলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটি জানিয়ে